সংগঠনের মূল উদ্যোক্তা মূল প্রতিষ্ঠাতা আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। তো সাহেব কিবলা তার জীবনে অত্যন্ত দৃঢ়চেতা সত্যবাদী আসলা, হকর উপরে খুব শক্তভাবে সাবিত কদম আসিলা এবং জীবনে অনেক ঝুঁকি নিয়ে সত্য এবং ন্যায়রে এবং হকরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তাঁরে কোনো লোভ লালসায় দমাইয়া রাখতে পারছে না। এমনকি তার জীবনে অনেক পদ পদবী মন্ত্রিত্বেরও অফার আইছে, কিন্তু আল্লাহর দিনের কাম করার লাগি, হকরে প্রতিষ্ঠিত করার লাগি, হকরে সমুন্নত রাখার লাগি এইসবরে অ্যাভয়েড করিয়া গেছে। কোনো লোভ লালসায় তাঁরে আসল করতে পারছে না। তাই সত্যের উপরে অটল আসিলা, কোনো দিনও কোনো আল্লাহ ব্যতীত কারো কোনো সহযোগিতা চাইছেন না, আল্লাহর উপরে ভরসা রাখছেন, কোনো ব্যক্তির শেল্টার নিছেন না, কোনো দলের শেল্টার নিছেন না। তাই আল্লাহর হবিবের আদর্শ লইয়া এককভাবেই তান সারাটা জীবন কাটাইয়া গেছেন। বিদায় সর্বস্তরের মানুষে তাঁকে শ্রদ্ধা করছে, তার সামনে মাথা নোয়াইতে হইছে। এই আদর্শটারে আমরা যারা সাহেব কিবলার সংগঠনও সাথে সক্রিয় আছি, আমরা দায়িত্ব এবং কর্তব্য এই আদর্শটারে দরিয়া রাখা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির আদর্শরে। কারণ তাই আল্লাহর হবিবের আদর্শের অনুসারী আছিলাম। আর যদি এখন তো তাও না পারেন, তো কমপক্ষে বর্তমান সময়ে আরেকটা ছেলে আছে, তারেও অনুসরণ করতে পারেন, উসমান হাদি, শহীদ উসমান হাদি। আইয়ুব খানের শেষের 5-7 বছর থেকে আজ তক আমি সব কিছু দেখছি। আইয়ুব খান দেখছি, ইয়াহিয়া খান দেখছি শেখ মুজিব, আদবের সাথে নাম লইতাম, আজকে সময় নাই, এর লাগে সংক্ষেপে লইলি। আর দেখছি মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেবরে, দেখছি খালেদা জিয়ারে, দেখছি হাসিনারে, আর আরও হয়তো দেখার অনেক কিছু রয়েছে। কিন্তু আমার জানা মতো একটা সার্টিফিকেট দিয়ে দেয়, আর কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃবৃন্দ অথবা ছাত্র সংগঠনের কোনো নেতৃবৃন্দ, কোনো কর্মী উসমান হাদির মতো দৃঢ়ভাবে সত্য কথা করা আমি দেখছি না। দৃঢ়ভাবে মৃত্যুর মোকাবিলায় দাঁড়াইয়া এই দেশের মানুষের লাগিয়া এবং সত্যরে প্রতিষ্ঠিত করার লাগিয়া, অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তনের লাগিয়া, এই দেশের সাম্য সৃষ্টি করার লাগিয়া, দুর্নীতি দমন করার লাগিয়া, সন্ত্রাস দমন করার লাগিয়া, সর্বক্ষেত্রে একটা দেশ আদর্শ দেশ হওয়ার লাগি যা কিছু হইতে পারে, উসমান হাদিয়ে মৃত্যুর সামনে খাড়া হইয়া এইসব কথা হইয়া যাইতে পারছে। একটা কেউ তালামিদের কর্মীরা কোনো সবক হাসিল করতে পারো, তোমার তো জীবন একদিন শেষ হবে, কিন্তু যদি উসমান হাদির মতো সত্যের উপরে অটল থাকিয়া এবং তুমি মরতে পারো, তাহলে তোমার জীবন হবে সার্থক। আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করছি, ও আয়াত সম্পর্কে তুলা কথা করার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দেন। কোরআন শরীফের যত আয়াত নাজিল হইছে